কোন অ্যাকাউন্টে গেছে, সেন্ট্রাল ব্যাংকেই ঢুকেছে। এটাও কত টাকা 1,20,000। উনি কি হ্যাঁ, ও পঞ্চায়েতে পুরো দায়িত্ব ছিলেন, আমাকে পাঠিয়েছিল খুদ ভিডিও যে ওর বাড়ি যাও। ও বাড়ি গিয়েছিলাম, কোথাকার পঞ্চায়েত? সিমি পঞ্চায়েত। তৃণমূল ভিডিও তৃণমূল হয়ে যাবে সেটা তো আমি ভাবতে পারি না। আমি চাইছি ওদেরকে জেল খাটাবো। কি অভিযোগ আপনার? আমার অভিযোগ গত 17-18 সালে বাড়িটা আসে আমার বাবার নামে, সখিয়া দাস। আমার বাড়ি সংসদ সিমি পঞ্চায়েতে অন্তর্গত। তা আমরা জানি 19 সালে যাওয়ার পর 20 সালে আমরা বিডিও সাহেবকে দরখাস্ত করি। বিডিও সাহেব তিনি ছিলেন তখন শেখর সাউ, নাকি এটা শেখর সাউ। দরখাস্ত করি, রিসিপ্টটা থানাতে দেওয়া আছে। তারপর 20 সাল থেকে 3 বছর হ্যারাসমেন্ট করে ভিডিও, ওখানে যাও এখানে যাও ওখানে যাও, পঞ্চায়েত যাও, গ্রাম মেম্বারের কাছে যাও, কোনো অ্যাকশনের নাই। ফের আবার বলে আমি একটা এফআইআর করতে পারি। বিডিও সাহেব বলেন এফআইআর করতে পারি। আমি বেশ ঠিক আছে স্যার, এফআইআর করবেন। 100বার যাই বিডিও সাহেব, এফআইআর নামাটা দিন স্যার। এফআইআর করবো বলি না, এফআইআর তো করিনি আমি। আপনার কবে করবেন? 3 বছর হয়ে গেল, কবে করবেন আপনি? এ বলে সিলটা, এখানে যে একটা সিল থাকে বিডিও সাহেবের, সিলটা তুলে নেয় কাগজ। এবার রিসিপ্টগুলো দাও, রিসিপ্ট নিল। আমরা তার ডিএম সাহেব কাছে যেতে পারলাম না, এসপি সাহেব কাছে যেতে পারলাম না, রিসিপ্ট তুলে নিল, বসে গেলাম। এখন আমাদের মাননীয় বিজেপি সরকার এসছেন, আমি তার জন্য আমার মেশিন ডায়েরিটা করা হলো গত 27 তারিখে। এটা করে আমি মাননীয় মুখ্যমন্ত্রী ও মন্ত্রী দিলীপ বাবুকে অভিযোগ করছি যে থানায় ও বিডিওকে দেখতে, যেটা এখন বিডিও সাহেব, কালকে বিডিও সাহেব কাছে যাওয়া হয়েছে। ম্যাডাম বলেছে 3 তলায় চলে যাও, এখনো পর্যন্ত কাজ করছে না। ম্যাডাম আছে, ম্যাডাম গতকালকে গিয়েছে। আমি 1 ঘন্টা বসেছিলাম, বিডিও সাহেবের সাথে কথা হয়েছে। ম্যাডাম আছে, জয়েন্ট বিডিও ছিল, দুজনে একসাথে ছিল। আজকে আছে থানাতে এসছি, রিসিপ্টটা অভিযোগ করছে? বাবা সখিয়া দাসের ঘরটা, সখিয়া দাস আমার বাবার। অভিযোগটা কার বিরুদ্ধে? অভিযোগটা এখন আমি ঘরটা কিভাবে কি কোথায় গিয়েছে, এটা আইডি নম্বর আছে, সেটা আইডি নম্বর দিয়ে আপনার ওই ভিডিও থানা দেখবে কোন অ্যাকাউন্টে গেছে, সেন্ট্রাল ব্যাংকেই ঢুকেছে। এটাও কত টাকা 1,20,000, প্রধানমন্ত্রী আবাস যোজনা। বিরুদ্ধে কার বিরুদ্ধে অভিযোগটা কার? বিরুদ্ধে অভিযোগ করছে এখন তৃণমূল নেতার নাম? তৃণমূল নেতার নাম হচ্ছে অপু চক্রবর্তী, উনি ছিলেন। উনি কি হ্যাঁ, ও পঞ্চায়েতে পুরো দায়িত্ব ছিলেন, আমাকে পাঠিয়েছিল খুদ ভিডিও যে ওর বাড়ি যাও। ও বাড়ি গিয়েছিলাম, কোথাকার পঞ্চায়েত? সিমি পঞ্চায়েত। ওনার বাড়ি যশরা। আমি আইসি সাহেবকে বলেছি সেদিন যেদিন রিসিভ হয়, স্যার অপু চক্রবর্তীকে তুলুন, অ্যারেস্ট করুন। ওকে তুললেই কে নিয়েছে, কিভাবে ঢুকেছে সব বেরিয়ে যাবে, ওকে অ্যারেস্ট করুন। স্যার বলেছে যে হ্যাঁ তুলে নেবো। ওর নাম দিয়েছো? আমরা হ্যাঁ স্যার, অপু চক্রবর্তীর নাম দেওয়া হয়েছে। এখন আমরা এতদিন ধরে অভিযোগ করা নিয়ে সরকারি দপ্তর যদি না নেয়, অভিযোগ অ্যাকশন না নেয় ভিডিও, দেখুন সব তৃণমূল ছিল, তৃণমূল হয়ে যাবে সেটা তো আমি ভাবতে পারি না। এখন সরকার নতুন এসছে বলে কি? হ্যাঁ, সেই জন্য আমরা দাঁড়াইতে পারছি। আর এটা কমপ্লেনটা জানাইছি, ডায়েরি করেছি। কালকে বিডিও সাহেবকে গিয়েছিলাম, বিডিও সাহেব এখনো পর্যন্ত কিন্তু এই ম্যাডামটা কিন্তু খুব একটা গুরুত্ব নিল না। আপনার এখন কি চাইছেন? আমি চাইছি ওদেরকে জেল খাটাবো, আর টাকা দিলে 2,40,000 ফুল মিডিয়ার সামনে দিতে হবে। পুলিশ কি বলছে? পুলিশ আজকে গেলাম, পুলিশ বলছে যে 8 বছর লাগতে পারে, 8 মাসও লাগতে পারে। এটা আবার কি ধরনের কথা? 8 বছর লাগে এটা তদন্ত করতে? আমি বলছি অপু চক্রবর্তীকে তুলুন, ও তো সব দায়িত্ব ছিল, কিভাবে কাগজ লেখালেখি কি করছিল, কে নিয়েছে, ও তো বলবেই। অ্যারেস্ট করতে বলছে তো, ওর বাড়ি যশরা, কেন তুলবে না? পুলিশের এখানে কি গাফিলতি রয়েছে? হ্যাঁ, হিসাব তো ওইটাই, গাফিলতি ফেলে রয়েছে। ভিডিও যেমন গাফিলতি করেছে 20 সালে 3 বছর, আজ যে এই 27 তারিখ থেকে যে পড়ে আছে কাগজ, নিশ্চয় গাফিলতি করছে। এটা আমি এসপি সাহেবকেও বলবো, যে এটা বলবো থানাতে দেখুন, আর ডিএম সাহেবকেও বলবো ভিডিওটাকে এটা দেখুন, এটাই কোনো অ্যাকশন নেবে না। আর মাননীয় মুখ্যমন্ত্রীকেও বলবো এটা। কোনো তাহলে কি প্রশাসন তৃণমূল হয়ে কাজ করছে? হিসাব ওইটাই, কাগজ ফেলে রেখে দিয়েছে। আজকে এসছে 8 বছর লাগবে, এটা কি ধরনের কাজ? এটা 8 বছর লাগবে? সেন্ট্রাল ব্যাংকে ঢুকেছে, অপু চক্রবর্তী তুলতে বলছে, বারবার বলছে অপু চক্রবর্তী তুলুন, ও তো সব বলে দেবে ব্যাপারটা। তাহলে এখন কি চাইছেন যে যদি পুলিশ যদি ব্যবস্থা না নেয় কি করবেন? আমি যাব কলকাতা, যাব দপ্তরে, দরবারে যাব, মুখ্যমন্ত্রীর দরবারে যাব। আমি ওইখানে আমি সাক্ষাৎ করবো। আপনার নাম? আমার নাম লক্ষণ দাস, আমার বাবার নাম সখিয়া দাস, সংসদ গ্রাম, নানুর বিধানসভা।